বন্ধুরা, স্বাদটা তো খুব সুন্দর হয়েছে। আজকে তোমাদের জন্য আমি একটা দারুণ ভিডিও নিয়ে এসেছি। আজকে তৈরি করে দেখাবো কুমড়ো শাকের তরকারি বাটা মাছ দিয়ে। আমাদের বাড়িতে লাগানো কুমড়ো শাক, তো আজকে তোমাদের এই কুমড়ো শাকের তরকারি রান্না করে দেখাবো। চলো শাকগুলো নিয়ে আসি। দেখো, এখন বর্ষাকাল আর আমাদের এই শাকগুলো দেখো কত সুন্দর ডগা হয়েছে। এখান থেকে আমি কয়েকটা ডগা কেটে নেব, তোমাদের রান্না করে দেখাবো। একদম কচি কচি ডগা দেখো। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে উচ্ছে গাছ হয়েছে। এই উচ্ছের পাতা দিয়ে কি তরকারি রান্না করে খেতে হয় ছোটো মাছ দিয়ে, তোমাদের রান্না করে দেখাবো। দেখো কত সুন্দর ডগা, মানে দেখেই মনে হচ্ছে আজকে খেতে খুব মজা হবে। এতটা কচি কচি ডগা দিয়ে যদি বাটা মাছ দিয়ে রান্না করা যায় তাহলে তো খেতে অসাধারণ হবে। দেখো কত সুন্দর শাক হয়েছে। আসলে কি বাড়িতে কোনো সার ছাড়াই এই গাছটা হয়েছে, আমি লাগিয়েছিলাম। এবারে অনেক আশা করেছিলাম তোমাদের আমি রান্না করে দেখাবো। দেখো ডগাগুলো কত সুন্দর, পাতাগুলো এতটা বড় বড় হয়েছে, মানে বাড়িতে যে আমরা যে গোবর দিয়ে উঠোন লেপি সেই সারটা ধুয়ে ধুয়ে দেখো কত সুন্দর জৈব সারে এই গাছটা তৈরি হয়েছে। আমি আমার পরিমাণ মতো আমি শাক তুলে নিয়েছি। এবারে চলো শাকগুলো বেছে কুটে তোমাদের রান্না করে দেখাবো। এবারে রান্না করা যাক, চলো। বন্ধুরা, তোমরা তো দেখলে মা আমাদের সবজি বাগান থেকে কুমড়ো শাক তুলে নিয়ে আসলো। তো দেখো কুমড়ো শাকগুলো কত সুন্দর। আর এদিকে নিয়ে নিয়েছি 4টে বাটা মাছ। এই বাটা মাছ দিয়ে আর কুমড়ো শাক দিয়ে আজকের তরকারিটা রান্না হবে। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, খুব ভালো লাগবে বন্ধুরা। আর এদিকে নিয়ে নিয়েছি 2টো আলু আর কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুনের কোয়া। এগুলো দিয়েই আজকে তরকারিটা রান্না হবে। তুমি শাকগুলো বেছে কুটে ধুয়ে নিয়ে আসো, আর আমি এদিকে মাছগুলো ভাজতে থাকি। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। বন্ধুরা, আমি প্রথমেই কুমড়ো শাকগুলো কেটে নেব। দেখো কুমড়ো শাকের ডাঁটাগুলো কি মোটা মোটা, দারুণ লাগবে খেতে। দেখো বন্ধুরা, এই কুমড়ো শাকের ডাঁটার যে আঁশগুলো কি সুন্দর ছাড়িয়ে যাচ্ছে, দেখো দারুণ। এই তরকারিতে কুমড়ো শাকের ডাঁটার সঙ্গে আমি কয়েকটা শাকও দেবো। দেখো শাকগুলো কেটে নিচ্ছি। বন্ধুরা, কুমড়ো শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে, এছাড়া ক্যালসিয়াম ফসফরাস থাকে। তো তোমরা অবশ্যই কুমড়ো শাক খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। কুমড়ো শাক অনেকভাবেই খাওয়া যায়। কুমড়ো শাকের নিরামিষও খাওয়া যায়, আবার ডালের মধ্যে কুমড়ো শাক দিয়েও খাওয়া যায়, আবার মাছ দিয়েও তরকারিও খাওয়া যায়। কুমড়ো শাক এমন একটা শাক যে কোনোভাবেই শাকটা খুব ভালো লাগে। আমি পুরো শাকটা এভাবে এক এক করে কেটে নেব। দেখো কত সুন্দর। বন্ধুরা, শাকগুলো পুরো কাটা হয়ে গেছে, এবার আলুটা কেটে নেব। এই কুমড়ো শাকের তরকারিতে একটা আলু না দিলে টেস্টটা ঠিকঠাক আসে না, তাই আমরা আলু দেব। দেখো বন্ধুরা, যেহেতু শাকের তরকারি তাই আলুগুলো আমি ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নেব। দেখো দেখো কড়াই গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো সর্ষের তেল। মাছগুলো আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দিয়েছি, এবার হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব মাছগুলো। মাছগুলো আমি এবারে এক এক করে উল্টিয়ে দেব। বাটা মাছগুলো খুব সুন্দর মাছ, একদম টাটকা মাছ। মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি, এবারে আমি মাছগুলো নামিয়ে দেব। এগুলো ভেজে নিয়েছি, এবারে আমি আলুগুলো প্রথমে
ভেজে নেব। কুমড়ো শাকের তরকারি রান্না করতে গেলে সরাসরি শাকের গায়ে লবণ দেওয়া যায় না। আমি যে আলুটা ব্যবহার করছি আলুতেই আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আর এই লবণটাই শাকে যতটা টানার ততটা টেনে নেবে, তবে সঠিকভাবেই হয়ে যাবে সেটা। তো আমি কিছুটা সময় ধরে আলুটাকে ভালো করে ভেজে নিলাম। এবারে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর পরিমাণে একটু হলুদটা আমি বেশিই দেবো, কারণ শাকে হলুদটা অনেকটা টেনে নেয়, তো তার জন্যে আমি হলুদটা দিয়ে দিলাম। আলুটা আমি কিছুটা সময় ধরে ভেজে নিলাম। এবারে আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। আর এই কুমড়ো শাকের তরকারি বাটা মাছ দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে, আর উপকারও শরীরের পক্ষে খুব পাওয়া যায়। আর এই শাকগুলো এতটাই সুস্বাদু শাক যে কোনো সার ব্যবহার করা হয়নি, এটা জৈব সারে তৈরি হয়েছে। এবারে আমি আলুর সঙ্গে ভালো করে শাকগুলো মিশিয়ে নেব, আর শাকটাও ভাজা হয়ে যাবে, আলুটাও ভাজা হয়ে যাবে। আলুটা অনেকটা গলে গেছে, দেখো শাকের সঙ্গে আর আলুর সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু আর শাক দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি নেড়ে চেড়ে। এবারে আমি কিছুটা সময়ের জন্যে ঢাকা দিয়ে দেব। আলুও গলে যাবে, শাকটাও অনেকটা গলে যাবে। এবারে ঢাকনাটা তুলে দেখব কতটা শাক আর আলু সিদ্ধ হয়েছে। অনেকটা ভাজা হয়ে গেছে। এবারে আমি লঙ্কাগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছি, এটা আমি শাকের সঙ্গে দিয়ে দিলাম। শাক আর আলু আমি ভালো করে ভেজে নিয়েছি, দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। এবারে আমি জালটা অনেকটা বাড়িয়ে দেবো। মাছগুলো ভেজে রেখেছি, এবারে আমি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। দেখো কত সুন্দর জাল উঠেছে। মাছের সঙ্গে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। এবারে আমি কিছুটা সময় ঢাকা দিয়ে দেবো। দেখি তরকারিটা কতটা আলুগুলো সিদ্ধ হয়েছে। হ্যাঁ, আলু একদম সিদ্ধ হয়ে গেছে, দেখো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি সম্বারাটা দিয়ে দেবো। তো এবারে আমি সম্বারাটা দিয়ে দেবো। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দেবো কিছুটা গোটা রসুন। এই শাকের মধ্যে যদি রসুন দেওয়া যায় তাহলে স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয়। যে কোনো শাকের মধ্যে তরকারি রান্না করতে গেলে রাঁধুনি সম্বারা দিয়ে যদি রান্না করা যায় তাহলে খেতে খেতে ইচ্ছা লাগে। তো আমি দিয়ে দিচ্ছি কিছুটা গোটা রাঁধুনি আর কয়েকটা জিরে। রসুনগুলো আমি একটু খুন্তি দিয়ে থেতো করে দিচ্ছি স্বাদটা বেশি পাওয়ার জন্য। দারুণ একটা গন্ধ বেরিয়েছে। তো এবারে আমি দিয়ে দেবো সবজিটা ফোড়নের মধ্যে। তরকারি রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখো তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে। তো এবারে আমি নামিয়ে দেবো। আর এই তরকারির শাকের তরকারির গামাখা ঝোল রাখতে হয়। দেখো কুমড়ো শাকের তরকারি আমি কিভাবে রান্না করলাম পুরো ভিডিওটা তোমরা দেখেছো। আর আমাদের বাড়িতে তৈরি করা কুমড়ো গাছ লাগানো এই শাক দিয়ে রান্না করলাম, খেতে আশা করি অসাধারণ লাগবে। তো তোমাদের খেয়ে বলবো কতটা ভালো হয়েছে। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর বেশি বেশি করে আমাদের ভিডিওটা দেখবে আর সাবস্ক্রাইব করবে।
আমাদের পাশে থাকবে। তো এবারে আমি নামিয়ে দিচ্ছি। বন্ধুরা, সুস্বাস্থ্য মানেই হলো সবুজ শাকসবজি। তো এখন বর্ষাকাল চলছে, আর বর্ষাকালে বাড়িতে লাগানো কুমড়ো গাছগুলো খুব সুন্দর বেড়ে উঠেছে। তো পিসি আজকে কুমড়ো শাকের ডগা রান্না করেছে। তো চলো দেখো কত সুন্দর হয়েছে তরকারিটা। দেখো মাছটা একদম কত সুন্দর রয়েছে। তো দেখো শাকটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। তো চলো খেয়ে দেখিও এবার কেমন স্বাদ হয়েছে। বন্ধুরা, স্বাদটা তো খুব সুন্দর হয়েছে, আর তাছাড়া সবথেকে বড় কথা হলো সুস্বাস্থ্যের জন্যই এই সবজিটা খাওয়া। তো চলো এবারে আস্তে আস্তে করে খেয়ে নিই। তো বন্ধুরা, তোমরাও কমেন্টে বলো যে রান্নাটা কেমন হয়েছে। তো চলো আর কথা না বাড়িয়ে পুরো থালাটা শেষ করে ফেলি। আর তোমরা যারা এখনও লাইক করোনি, প্রত্যেকে লাইক করে দাও, আর কমেন্টে বলো রান্নাটা কেমন হয়েছে। বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো। আর যারা এখনও তোমরা সাবস্ক্রাইব করোনি, আমাদের আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।